আজকের এপিসোড শুরু হতেই বাড়িতে তৈরি হলো তুমুল চমক। যে ঝুমকি এতদিন সবাইকে বিপদে ফেলছিল, এবার সেই ঝুমকিকেই উচিত শিক্ষা দিল অভি আর ছুটি। পুরো ঘটনাটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। পর্বের শুরুতেই শতরূপা ছুটিকে আদর করে বলে, এত অল্প বয়সে সে যেভাবে সংসারের কথা বোঝে তা অনেক বড়রাও পারে না। তখন ছুটি জানায়, ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা না পাওয়ার কারণেই হয়তো সে সম্পর্কে মূল্য এত ভালোভাবে বুঝতে শিখেছে। ছুটির কথা শুনে শতরূপা তাকে জড়িয়ে ধরে জানিয়ে দেয়, জন্ম না দিলেও সেই ছুটির মা। ঠিক তখনই ঈশা এসে পড়ে। ছুটি তাকে নিয়ে এমন একটি পরিকল্পনা করে যা পরে ঝুমকির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। অভির ঘরের জানলার সামনে সিঁড়ি লাগিয়ে ছুটি ওপরে উঠে অভিকে ডাকতে থাকে। প্রথমে অভি খুব রেগে গেলেও শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হয়। ঘরে ঢুকেই শতরূপা নিজের হাতে অভিকে তার প্রিয় আলু সেদ্ধ ভাত খাইয়ে দেয়। সেই সঙ্গে ঈশা, রেহান এবং ছুটিকেও নিজের সন্তানের মতো খাওয়ায়। আর সবার সামনে জানিয়ে দেয় এখন তার 3জন নয় 4জন সন্তান। এই দৃশ্য দেখে ছুটি আবেগে আপ্লুত হয়ে পড়ে, কিন্তু ঝুমকি সবকিছু দেখে ভিতরে ভিতরে রাগে জ্বলতে থাকে। এরপর শতরূপা অভিকে বোঝায়, শুধু রাগ আর অভিমান ধরে রাখলে নিজেরই ক্ষতি হবে। ভালো স্মৃতিগুলো মনে রেখে এগিয়ে যাওয়াই জীবনের আসল শক্তি। মায়ের কথায় অভির মনও অনেকটা হালকা হয়ে যায়। সবশেষে আসে দারুণ একটি মজার মুহূর্ত। ছুটি অভির কাছে কন্ট্রাক্টের 5টি ভুলের নিয়ম বাড়িয়ে 10টি করার আবদার করে। অভিও হেসে বলে, ছুটিকে যতটা সহজ সরল মনে হয় সে আসলে ততটা নয়। দুজনের এই মিষ্টি কথোপকথনেই শেষ হয় আজকের জমজমাট পর্ব। আপনাদের কি মনে হয়, ঝুমকি এবার কি নতুন চাল চালবে? আর অভি ছুটির সম্পর্ক কি আরো গভীর হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।